নেক্সট আমরা চলে গেছিলাম রকি আইল্যান্ডে। রকি আইল্যান্ডের ভিউটা ছিল এই রকম, খুব সুন্দর চারিদিক, বিশাল বড় বড় পাথর ছিল। আর এখানকার জল পুরো কাচের মতো স্বচ্ছ পরিষ্কার। জলটা এতটাই স্বচ্ছ আর কাচের মতো, নিচের পাথরগুলো, নুড়িকণাগুলো পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো এখানে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে গেলাম জলঢাকা নদীতে। এই হচ্ছে জলঢাকা নদীর দিকটা, এইখান থেকে আমরা নেমেছিলাম। আর যত এগিয়ে যাব তত আরও গভীর জলঢাকা নদীটা। চারদিকে ভিউটা ছিল এই রকম। এইদিকে অনেক বালিও ছিল, বাচ্চারা খেলছিল বালি নিয়ে। এইদিকে বালি, এদিকে জল। আর এই স্রোতটা শুধু দেখুন, প্রচণ্ড স্রোত জলের। কাটানো যাবে, এত ভালো লাগবে, মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। অনেকটা টাইম ওখানে কাটানোর পর আমরা মূর্তির উদ্দেশ্যে চলে গেলাম। ওখানেই আমাদের কটেজ নেওয়া আছে, পুরো মূর্তির সামনেই আমাদের কটেজ নেওয়া আছে। এই যে আই লাভ মূর্তি, এর উল্টো দিকেই আমাদের কটেজটা, আর তার উল্টো দিকেই মূর্তি নদীটা। এই আমাদের কটেজ, খুব সুন্দর কটেজটা। চারদিকে পুরো সাজানো, ফুলের বাগান, বাচ্চাদের পার্ক, দোলনা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো, আর খুব ভালোও লাগবে। দোলনা চড়াচ্ছে বাচ্চাদের। তারপর আমরা হোটেলে ওঠার পর বিশ্রাম নিয়ে মূর্তিতে চলে আসলাম, একটু মূর্তি নদীতে সময় কাটানোর জন্য। ঘুরে ঘুরে চারিদিকটা একটু দেখলাম। এই সময় একটু জল কম থাকে, ডিসেম্বরের দিকে মূর্তি নদীতে জল অনেক কমই থাকে। এদিক থেকে ওদিক মোটামুটি হেঁটে হেঁটেই পার হয়ে যাওয়া যায় হালকা জলের ওপর থেকে। এই যে যেমন দেখা যাচ্ছে। রাতের বেলা পারফরমেন্স দেখার পর পরের দিন সকালবেলাই আমাদের বাড়ি ফেরা। তারপর আবার সামনের